পাহাড়ের পাদদেশে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা। এটি শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলির পাহাড়ে অবস্থিত। 1988 সালে শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানাটি স্থাপন করা হলেও পরবর্তীতে 1989 সালে এই চিড়িয়াখানাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এখানে 72 প্রজাতির সর্বমোট 280টি প্রাণী রয়েছে। আজকের ব্লগে আমি আপনাদেরকে চট্টগ্রামের চিড়িয়াখানার পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজকে আমি আপনাদের দেখাবো চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘুরে দেখাবো এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আর এই চট্টগ্রাম চিড়িয়াখানায় আসলে আপনার কিন্তু পাহাড়ে উঠে সাঁতরণিত থেকে শহর দেখা যাচ্ছে একদম অনেক নিচে। গেট থেকে বুঝতে পারলাম চিটাগাং চিড়িয়াখানায় চলে আসছি। এবার টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। জনপ্রতি 70 টাকা টিকিট বড়দের জন্য, আর ছোট বাচ্চাদের জন্য 50 টাকা। তো যাই হোক, বরাবরের মতো টিকিট কেটে নিয়ে নিলাম। টিকিটটা খুবই স্মার্ট ছিল, কিউআর কোড ছিল, অনেক ডিজিটাল হয়ে গেছে। তো আমরা এই টিকিট নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় ঢুকে পড়লাম। চট্টগ্রাম চিড়িয়াখানার সৌন্দর্যটা অনেক সুন্দর, নতুন করে সব কাজ করেছে, খুব ভালো লাগতেছিল। বাট এখানে 70 টাকা দিয়ে টিকিট কেটে দেখার মতো তেমন কিছু নেই। তারপরেও ছুটির দিনে ঘুরতে গিয়েছিলাম। তো ঢোকার পরেই প্রথম যে বিষয়টা দেখতে পেলাম সেটা হচ্ছে সাদা বাঘ। বাংলাদেশের সর্বপ্রথম এই চট্টগ্রাম চিড়িয়াখানাতেই সাদা বাঘ জন্মগ্রহণ করে। তো এর আগে বাংলাদেশে কোথাও কিন্তু এই সাদা বাঘ দেখা যায়নি। তো বাঘগুলো খুব শান্ত এবং সবাই সেলফি তুলছিল, অনেকে ছবি তুলছিল, ভিডিও করতেছিল। তো সত্যিই সাদা বাঘটা আমার যতটুকু মনে হলো খুবই শান্ত। সে একদম চুপ করে বসে রয়েছে, তো খুবই ভালো লাগতেছিল। আরেক পাশে সাদা বাঘ খাঁচায় ছিল 3টা, সেখানে তারা একটু খুনসুটি করতেছিল একে অপরের সাথে, 3 ভাই বোনরা। এগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। বাট এই চিড়িয়াখানায় কিন্তু নেই, হাতি নেই, আর আরও কিছু নেই, যেটা আসলেও চিড়িয়াখানার হাতি নেই, এটা আসলেও কখনো মানতে পারলাম না। সেই সাথে গন্ডারও নেই। তো এগুলো আসলেও তারপরে যে 70 টাকার টিকিট, এটা নিয়ে আমার কমপ্লেন এতটুকুই। টিকিটের মূল্যটা কমানো দরকার। প্রথমে বাঘের খুনসুটিগুলো দেখতেছিলাম। বাঘ খুব রাগান্বিতভাবে ঘোরাফেরা করতেছে, মানুষ দেখে হয়তো মানুষকে খেতে যাচ্ছে এরকম টাইপের। তো যাই হোক, বাঘ দেখা শেষে ময়ূর খেলা দেখবো এখন। বাঘের খুনসুটি দেখার পরেই দেখতে পেলাম ময়ূরটা দেখতে এত ভালো লাগতেছিল এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাগতেছিল একটি ময়ূর, সে তার পাখা মেলে দিয়ে সে একাই ঘুরতেছিল। মানে আমার দেখতে খুবই ভালো লাগতেছিল। মানে তাকে ট্রেন করা, আমি শিওর যে এই ময়ূরগুলো কিন্তু ট্রেন করা, তো এই জন্যই তারা এরকমভাবে খেলা দেখাচ্ছিল। এই ময়ূরটা একাই ঘুরে ঘুরে চারিদিকে ঘুরতেছে এবং সবাইকে খেলা দেখাচ্ছে। মানে সত্যি অসাধারণ লাগতেছিল। এর আগে কখনো এরকমভাবে ময়ূর দেখা হয়নি। চিটাগাংয়ে গিয়েছিলাম তখন এত বড় ছিল না, এগুলো প্রায় অনেক আগে গিয়েছিলাম। তো আজকের ময়ূরের খেলা দেখে খুব ভালো লাগতেছিল। আর এই ময়ূরের খাঁচায় কিছু পাখি রয়েছে, ঘুঘু পাখি আছে। তো সবচাইতে এই ময়ূরের খেলাটা আমার খুব ভালো লাগতেছিল। তো এই জন্য অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছি। তো যাই হোক, এখানে তো শেষ করা যাবে না, এখানে আরও অনেক পাখি আছে। এবার আপনাদের অন্য একটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে যে
বনবিড়াল। এরপরে দেখতে পেলাম যে একটি বনবিড়াল একাকে ঘোরাফেরা করতেছে। দেখতে খুবই ভালো লাগতেছিল, মনটা তো অনেক শান্ত, কিন্তু আসলে শান্ত নয়। এরপরে দেখতে পেলাম হনুমান, সে মন খারাপ করেই না, মনের খুশিতে সে কিন্তু বাদাম খাচ্ছিল। আপনারা অনেকেই মানে চিড়িয়াখানা ঢোকার পূর্বে না করে যে কেউ কোনো কিছু নেবেন না, বাদাম নেবেন না। আপনারা, আমি বলতে সবাই নেবেন, এদেরকে কিছু খাওয়াবেন, ঠিক আছে? দেখেন বাদাম খাচ্ছে, খুব ভালো লাগে। এরপরেও দেখতে পেলাম উট পাখি খুব শান্তভাবে সে খাবার খাচ্ছিল। কোনোভাবে তাকে আমি সামনে থেকে ভিডিও নিতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। উট পাখির এখানে সময় দিয়ে এবার চলে গেলাম বানরের খাঁচার সামনে। সত্যি বানর অনেক মজার প্রাণী, এটা অনেক আপনাকে হাসাবে। এদের এখানে আপনার সার্কাস দেখতে পারবেন। তার সত্যি অনেক ক্লান্ত ছিলাম, এই বানরকে দেখে অনেক হ্যাপিনেস লাগতেছিল। তো তারপরে যে চিড়িয়াখানার সবচেয়ে ভদ্র টাইপের এবং কি শান্ত টাইপের জেব্রা দেখতে পাচ্ছিলাম। অনেক দূর থেকে শ্যুট নিচ্ছিলাম, আর জেব্রা একদম শান্ত। আমি চিড়িয়াখানার ভিতরে যখন দেখতে পেলাম জেব্রা খুবই শান্ত। আসলে এইগুলোকে মানে এমন কিছু করা দরকার, আর্টিফিশিয়াল ঘাস না, এরকম মানে প্রাকৃতিক ঘাস লাগানো দরকার। এদেরকে রাখা হয়েছে বালুতে, সত্যি এটা আসলে ভালো লাগতেছিল না। তো যাই হোক, এরপরেই দেখতে পাবো এর পাশে রয়েছে আবার হরিণ। হরিণ হচ্ছে নিরীহ, শান্ত, শিষ্ট, ভদ্র একটি প্রাণী। তো এদেরকেও রাখা হয়েছে শুকনো বালির উপরে। আসলেও এখানে অনেকগুলো হরিণ আছে, চিড়িয়াখানায় আপনি যদি আসেন কখনো, অনেকগুলো হরিণ আছে। এদেরকে এরকমভাবে না রাখাই ভালো, এদেরকে মানে প্রাকৃতিক ঘাস যাতে থাকে এরকমভাবে রাখা দরকার, ঠিক আছে? আপনার মতামতগুলো জানিয়ে যাবেন। ওকে, এই আরও দেখতে পারবেন, এই চিড়িয়াখানায় আসলে টিয়া পাখি দেখতে পারবেন। অনেক খাঁচার ভিতরে অনেক টিয়া পাখি রয়েছে। ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, সব কিছু দেখাতে গেলে, বিস্তারিত বলতে গেলে। আপনারা কাইন্ডলি যারা চিত্রকোণ আছেন তারা ঘুরে আসতে পারেন, খুব সুন্দর একটি জায়গা। তো অনেক প্রাণী নেই, মিসিং হাতি নেই, গন্ডার নেই, সো এগুলো থাকা দরকার ছিল। আর হচ্ছে যে অল্প একটি এরিয়া, 6 একর জমির উপরে আসলে চিড়িয়াখানাটা, তো এখানে এত কিছু রাখাও পসিবল না। আসলেও যে টিকিটের প্রাইসটা, এটাও অনেক মানে প্রাইসটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। তো প্রাইসের মূল্যটার দিকে একটু নজর দেওয়া দরকার। হ্যাঁ, প্রাইসের মূল্য ঠিক থাকবে যদি আরও বড় হতো এবং কি আরও প্রাণী থাকতো। তো যাই হোক, আজকে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।